বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পঞ্চম নাম্বার তোমাদের জন্য উপদেশ যে তোমরা অন্যায়ভাবে হক ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করো না, খবরদার হত্যা করো না। কার কথা? আল্লাহর কথা। বল বিগাইরিল হক, অন্যায়ভাবে হত্যা করো না। তিন কারণে মানুষকে হত্যা করা যায়। কয় কারণে? জোরে বলুন, কয় কারণে? তিন কারণে। এক নাম্বার হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করার পরে আবার ইসলাম ত্যাগ করে, আর রাষ্ট্রটা যদি ইসলামিক হয়, তাহলে রাষ্ট্রপ্রধান তাকে কতল করার অর্ডার দিতে পারবে। এখন এক ব্যক্তি যদি ইসলামিক কোনো শাসন যদি চালু না থাকে, ইসলামিক স্টেট যদি কায়েম না থাকে, কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করার পরে আবার যদি মুরতাদ হয়, তাহলে ওরে মারতে পারবে না। একটা বৈধ কোর্ট ছাড়া, বৈধ বিচারিক আদালত ছাড়া ওরে মারতে পারবে না। আবার এই ফতোয়া শুনে আবার এরকম পাইলে কাউরে আপনি ধারা ধারা মাইরা দিয়েন না। আইন কখনো হাতে উঠায় নেওয়া যাবে না। এটা রাষ্ট্র গভর্নমেন্ট করতে পারবে। গভর্নমেন্ট মানে সুস্থ সুন্দর বিচারিক একটা আদালত এটা রায় দিতে পারবে। দুই নাম্বার, বিবাহিত হওয়ার পরে কেউ ব্যভিচার করলে, অর্থাৎ পরকিয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাই রে আল্লাহ, পেপার পত্রিকা খুললে মাথা হেট হয়ে যায়। পরকিয়া কিভাবে করে? টাকা, গাড়ি বাড়ি, ক্ষমতা থাকলে ডন কেয়ার, আরেকজনের বউরে ভাগাই না চলে যায়। আরে ভাই, এই বছর তো দেখলাম জরিপে তুলনামূলকভাবে সন্তানদের চাইতে পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা বেশি। বেশি কি বেশি না? একজাক্টলি সংখ্যাটা আমার মনে নাই, অনেক বেশি, প্রায় 55 থেকে 60 হাজারের মতো বেশি। তিনি এত মেয়ে থাকতে আরেকজনের বউরের প্রতি লোলুপ দৃষ্টি দেয়, এটা কি মানুষ? কথা বলেন, মানুষ এরা? কোনদিন মানুষ না। পশুর চাইতে নিকৃষ্ট, পশুর চাইতে এরা নিকৃষ্ট। পরকিয়া এটা কেউ যদি করে, তার একমাত্র বিচার হচ্ছে তার বেঁচে থাকার কোন অধিকার নাই। ওরে ধরো, মিডিয়াদেরকে খবর দাও, মসজিদের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে কোমর পর্যন্ত তারে ঘিরে দাও, চতুর্দিকে মানুষের হাতে পাথর দিয়ে দাও, পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে মূলোৎপাটন করে দাও। ভবিষ্যতে কোনোদিন যেন পরকিয়া করার স্বপ্নটা পর্যন্ত না দেখে। এটা হচ্ছে ইসলামের একমাত্র বিচার ব্যবস্থা। সুতরাং এই সমস্ত রোগ যাদের অন্তরে আছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। তওবা করুন, ফিরে আসুন। এই তওবা করে যদি ফিরে না আসে, তাহলে আর কোনো ক্ষমা নাই। দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার তার নাই, বৈধ অধিকার তার নাই। বাতাস তাকে লানত দিতে থাকে, সূর্যের আলো তাকে লানত দিতে থাকে, যেই জমিনে পরকিয়া করে জমিন তারে লানত দিতে থাকে, আল্লাহর সমস্ত সৃষ্টি তাকে অভিসম্পাত করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ একটাবার অর্ডার দাও, এই কুলাঙ্গারকে আমি অক্সিজেন দিতে পারবো না, একটাবার তুমি অর্ডার দাও, বাতাস দিয়ে এমন ধাক্কা মেরে দেব, এই প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাব, জীবনে কোনোদিন আর ফিরে আসতে পারবে না, দেশেই ঢুকতে পারবে না। বাতাস বলে এইভাবে, জমিন বলে এইভাবে, আল্লাহ আমার একটা বার অর্ডার দাও, এমন অতলে গহ্বরে নিমজ্জিত করে দেব, এরে জীবনে কোনোদিন নিজের বইয়ের মুখ দিক পর্যন্ত দেখতে পারবে না, একটা বার অর্ডার দাও। সুতরাং এই অন্যায় কাজের সঙ্গে যারা লিপ্ত থাকে, এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, দুশ্চরিত্রের, লম্পট, কুলাঙ্গার, এর চাইতে নিকৃষ্ট লোক আর হতে পারে না। 3 নাম্বার, কিসাস ব্যতীত অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। কিসাস ব্যতীত একজন আরেকজনকে হত্যা করেছে, এখন ওই ব্যক্তিকে একটি বৈধ বিচারিক আদালত তাকে হত্যার রায় দিতে পারে। এই 3 কারণ ছাড়া মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা